মাওলানা মিজানুর রহমান আজহারি 4 বছর পরে কোরআনের ময়দানে, তাফসিরের ময়দানে আমাদের দেশে এসেছেন। আমরা খুশি না বেজার? যুবকদের ভিতরে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের ভিতরে এক নতুন উল্লাস আমরা দেখেছি। আগামীকালকেও সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উনি ওখানে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, অত্যন্ত বন্ধুবর মানুষ। আমরা একই সাথে অনেক প্রোগ্রাম করেছি আজহারি সাহেবের সাথে। কিন্তু উনি দেশে ঢোকার পরে দেখবেন কিছু কিছু বাতিলপন্থী যারা, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে। ঠিক না বা ঠিক যারা কান? ইসলাম বিদ্বেষী যারা, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে। আবার তাদের তালে তালে নবীর যুগে যেমন কিছু মুনাফিকেরা দেখবেন নবীর দুশ্মনী করেছে, মুসলমানদের সাথে দুশ্মনী করেছে, ঠিক এই যুগেও কিছু নামদারি লেবাসদারি আলেম যারা, তারাও দেখবেন তার আগমনের খবর পেয়ে তারা কষ্ট পাইতেছে, বেজার হইতেছে, বিভিন্ন রকমের কুচ্ছা রটাচ্ছে। কথা ঠিক না বা ঠিক যারা কান? কেন? তাদের মাঠ শেষ। তাদের কি শেষ? মাঠ শেষ। আসলে তো ইসলামের গণজোয়ার যত বেশি হবে, মুসলমানদের গণজোয়ার যত বেশি হবে, এই জমিনের ভিতরে তাওহীদি জনতা যত বাড়বে, এই জমিনের ভিতরে ইসলামপন্থীদের শক্তি তত বেশি বাড়বে। ঠিক না বা ঠিক যারা? শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক এক প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, নবীজির হাদিসের আলোচনা বলা ও শোনার উদ্দেশ্যে এই দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন যেই মহান মালিক, তার দরবারে বিনয় অবনত চিত্তে, জবান ছেড়ে ভক্তি ভরে, সমস্বরে মহব্বতের সুরে সকলেই সমস্বরে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আমরা এসেছি নাকি আমাদেরকে একজন এনেছেন? আমরা আসতে পেরেছি না আমাদেরকে এনেছেন? যিনি এনেছেন তিনি কে? যারা এখানে আসতে পারে নাই, তাদেরকে কবুল করে নাই যিনি, তিনি কে? আপনারা বলেন তো, এখন বর্তমান এই সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন তো, সঠিক পথের পথিক বেশি না বেঠিক পথের পথিক বেশি? বলেন তো, এখন মুসলমানদের ভিতরে মুসলমানিত্ব পুরাপুরি আছে এইরকম লোকের সংখ্যা বেশি না হাফ মুসলমান, কোন রকম নামে মুসলমান, তাদের সংখ্যা বেশি? এখন নামে মুসলমানের সংখ্যা বেশি। এখন বাতিলের দলে সবসময় ভারী থাকে। আর না হয়তো যদি এই বৃষ্টি ভেজা রাতেও যদি আজকে এখানে কোনো নর্তকীকে আনা হতো, তাহলে কর্তৃপক্ষ এই জায়গা সামাল দিতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক যেটা কাজ। তবে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরাম সবসময় হক ও হক্কানিয়াতের উপরে থাকে, এরা কোরআন ও হাদিসের পথে থাকে, কখনো বাতিলের সাথে আপোষ করে চলতে পারে না। ঠিক না ব্যাঠিক যেটা কাজ। তিন চোর, এখন দেখবেন অনেকেই বিভিন্ন কৌশলে মিথ্যাকেও সত্য বানাতে চায়, আছে না নাই? এখন মিথ্যাকে সত্য বানাতে চায়, অন্যায়কে ন্যায় হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, গুনাহকে নিজেদের সমাজের মাঝে নিজেদের ফ্যামিলি স্ট্যাটাস বলে সেটাকে চালিয়ে দিতে চায়। তো তিন চোর, তাদের স্বভাব হলো পকেট মারে, চুরি করে। তো দেখতেছে এক গৃহস্থ মানুষ বাজারে ছাগল নিয়ে বিক্রি করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে। তো তিন চোরে প্ল্যান করছে যে এই বেচারায় মুরব্বী মানুষ যেমনেই হোক তাকে ঠকিয়ে, তাকে ছলনা দিয়ে, তাকে বিভিন্ন রকমের প্রতারণা দিয়ে তার থেকে এই ছাগলকে ছিনিয়ে নিতে হবে, আমাদের খাইতেই হবে। তিন চোর এই প্ল্যান করছে। প্ল্যান করে বলল, বাজার তো গাবতলি, তো যাওয়ার পথে যাবে তো এই পথ দিয়ে, একজন কাজ করো, যেখান থেকে রিস্কায় উঠবে ওখানে গিয়ে এক চোর দাঁড়াও, এই রিস্কার থেকে যেখানে গিয়ে নামবে ওখানে আরেকজন দাঁড়াও, আর বাজারের মুখে আরেকজন দাঁড়াও। তিন চোর তিন জায়গায় প্ল্যান করে দাঁড়িয়ে আছে। গৃহস্থ যখন ছাগল নিয়ে রওনা করছে, পথিমধ্যে প্রথম চোরের সাথে দেখা। গৃহস্থ তার চেনে না এটা চোর। গৃহস্থ যখন ছাগল নিয়ে ধরে ধরে যাচ্ছে, বলতেছে, ও কাকা কোথায় যান? কয় বাজারে ছাগল নিয়ে যাই। আস্তাগফিরুল্লাহ কাকা, কোন কি? এটা কে বলছে ছাগল? এটা তো একটা কুত্তা। আপনার হাতে যেটা রশি নিয়ে টেনে যাচ্ছেন এটার নাম কি? কুকুর। এ তো কুকুর নিয়ে যাচ্ছেন, এটা তো ছাগল না।
আসলে ছাগল না কুকুর? কথা বলেন, ছাগল না কুকুর? কাকার চোখে ধুলা দিচ্ছে। কাকায় কয় না তো, আমি আনছি ছাগল, আমিও দেখতেছি। পরে আবার চিন্তা করতেছে, কিরে আমার চোখে কি ছানি পড়লো নাকি, আমি কি আবার কুকুরই ছাগল মনে করতেছে কিনা। যখন মাঝখানে রিক্সা চেঞ্জ করছে, ওখানে আরেক চোর দাঁড়ানো। কাকা কুত্তা নিয়ে কই যান? কই কি রে, উঠার সময় ওই লোক বলল কুকুর, এখানে এত দূরে আসলাম এই লোকও বলতেছে কুকুর, তাহলে সত্যি কি আমার চোখে সমস্যা নাকি? সন্দেহ ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে। বাজারে ঢুকবে, গাবতলির গেট দিয়া ঢুকতেছে, সেখানে কয় কাকা এটা তো কুকুরের বাজার না, এটা তো গরু ছাগলের বাজার, কুকুর নিয়ে কই যান? কাকার তো পুরা মাথা নষ্ট। হাইরে কয় কি, তাহলে তো আমি বাজারে গেলে মানুষ তো আমাকে উল্টা আরো জুতা পিটা করবে, যেটা কুকুর নিয়ে বিক্রি করতে কেন আসছেন? কাকায় কয় কুকুর ফালায়া দিয়ে এবার দোষ। তো এই তিন চোরায় এই ছাগলকে কুকুর বানায়া তারা গ্রহণ করেছে। এই জমিনের ভিতরে কিছু নাস্তিকেরা, কিছু খোদাদ্রোহীরা, তারা যদি মদের লাইসেন্স দিয়ে মদকে হালাল বলতে চায়, তারা যদি পতিতালয়ের লাইসেন্স দিয়ে পতিতালয়কে বৈধ করতে চায়, তারা যদি সুদি পন্থাকে বৈধ করতে চায়, তাওহীদি জনতা, আলেম ওলামা, কোরআন প্রেমিকরা এটা কোশ্চিন কালেও মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। ঠিক না বা ঠিক? জোরে কান মুসলমান। মুসলমানের চোখে ধুলা দিয়ে, আলেম ওলামার চোখে ধুলা দিয়ে তুমি একটা হারামকে হালাল বানাইবা, একটা হালালকে হারাম বানাইবা, এটা কোনোদিন আলেম ওলামা মেনে নিতে পারে? ঠিক না বা ঠিক বলে? তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর এই সতর্ক ভূমিকায় যাদের সর্বোচ্চ ভূমিকা পালন করছে, সতর্ক প্রহরী, অতন্ত্র প্রহরী দ্বীনের জন্য, ইসলামের জন্য উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম যদি আপনাদেরকে দ্বীনি কোনো কাজে, কোরআনের কোনো কাজে, ইসলামের কোনো কাজে ডাক দিয়ে বসেন, আমরা ডাকে সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দান করেন, অতি অল্প সময়ে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা পেশ করব। আল্লাহ যেন বলার পরে, শোনার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমলের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রথমে আমি আয়াতের অনুবাদ করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যারা হাফেজে কোরআন, আলেম ওলামা, তারা তো পড়ার সাথে সাথেই বুঝেছে, সাধারণ মানুষ বুঝে নাই। তাদের বোঝার জন্য আমি আগে আয়াতের অনুবাদ করব, যেন এই আয়াতের নূর, হাদিসের নূর আল্লাহ আমাদের প্রত্যেকের সিনায় দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তার মানে এই কথাগুলো আল্লাহ কাদেরকে বলেছে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? তার মানে আমরা বলবো আমাদের জন্য আমাদের রসুলের মধ্যেই রয়েছে সবচাইতে উত্তম আদর্শ। তাহলে আমরা আদর্শ গ্রহণ করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কার আদর্শের সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সবচাইতে উত্তম আদর্শ। তার মানে আমরা সবাই রসুলের আদর্শের সৈনিক। আমরা সবাই কার আদর্শের সৈনিক? আওয়াজ দিয়া জবান ছেড়ে বলতে হবে, যদি আপনি রসুলের উম্মত হন তাহলে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ঈমানি চেতনা নিয়ে কথাটা বলতে হবে। আমরা সবাই কার আদর্শের সৈনিক? রসুলের আদর্শের সৈনিক। এই কথা কার? এই কথা আমি কোথা থেকে বললাম? সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে বলেছি। এখন যদি কেউ বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তাহলে বলেন এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা কিনা? কেউ যদি বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক,
আমি তমুক নেতার আদর্শের সৈনিক, তাহলে এই কথাটা সরাসরি কোরআনের সাথে কি হয়ে যায়? সাংঘর্ষিক হয়ে যায়। আমরা যারা মুসলমান, আমরা কোনো নেতার আদর্শের সৈনিক না, কোনো নেত্রীর আদর্শের সৈনিক না, আমরা হলাম কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। কথা ঠিক না বা ঠিক যেটা? মুসলমান নবীর আদর্শের সৈনিক হয়ে দেখেন কি লাভ আর কি ফায়দা। আর নবীর আদর্শের সৈনিক সবাই হতে পারে না, সবার কপালে নবীর আদর্শের সৈনিক হওয়া জুটে না। আবু জেহেলের কপালে জুটে নাই, উতবার কপালে জুটে নাই, সাইবার কপালে জুটে নাই, চাচা আবু তালেবের কপালেও জুটে নাই। ঠিক না বা ঠিক যেটা? নবীর আদর্শের সৈনিক হতে হবে। যদি আপনি আমি নবীর আদর্শের সৈনিক হতে পারি, নবীর দেখানো পথ যদি আপনি আমি অনুসরণ করতে পারি, নবীর আদর্শ যদি আপনার আমার জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে দিবেন যিনি, তিনি কে? সবাই পারবে না। কারা পারবে? আল্লাহ তাআলা বলে দিলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সবাই আমার বন্ধু মুহাম্মদের আদর্শের সৈনিক হতে পারবে না। আমি আল্লাহ সবাইকে আমার বন্ধু মুহাম্মদের আদর্শের সৈনিক বানাবো না। আমি আল্লাহ তিন শ্রেণীর মানুষকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক বানাবো। এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়। ও মুসলমান, বানাইছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ, আবার কিয়ামতের ময়দানে আমরা সাক্ষাৎ করব কার সাথে? ইমানের আওয়াজে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এই বিশ্বাস রাখে আল্লাহর সাথে মোলাকাত করবে, এই বিশ্বাস আর আকীদা যারা লালন করে, তারাই শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। কথা ঠিক কিনা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এই যুগে কিছু নাস্তিক আর কিছু মুরতাদ আর কিছু খোদাদ্রোহী আছে, পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ আর খোদাদ্রোহীরা কোনোদিন নবীর আদর্শের সৈনিক হতে পারে না। তারা কোশ্চিন কালো হতে পারবে না। আমরা সবাই নবীর আদর্শের সৈনিক। ঠিক না বা ঠিক যেটা? ওয়াজাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আমরা সবাই বেশি বেশি স্মরণ করব কাকে? আরো জোরে বলেন না, কাকে? খাজা বাবাকে, হ্যাঁ, পীর বাবাকে, মুর্শিদ কেবলাকে। তাহলে দলের নেতাকে, নেত্রীকে না, না, নেতাকে স্মরণ করে লাভ নাই, নেত্রীকে স্মরণ করে লাভ নাই। ও মুসলমান, এই জমিনের মধ্যে আমরা বহু লোক দেখেছি, কেউ শান্তি আনতে পারে নাই। অতীতে আপনারা দেখেছেন, কেউ শান্তি আনতে পারে নাই। বাবা, সমাজতন্ত্র শান্তি দিতে পারে নাই, রাজতন্ত্র পারে নাই, গণতন্ত্র শান্তি দিতে পারে নাই। আপনারা জানেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর হয়ে গেছে। কত বছর? এই 54 বছরের মধ্যে আমরা বহু মানুষের শাসন দেখেছি। অনেক মানুষ এখানে মুরব্বীরা আছে যারা আইয়ুব খানের শাসন দেখছে। দেখছে কি দেখে নাই? আইয়ুব খানের শাসন আমল দেখেছে। অনেকে আছে বঙ্গবন্ধুর শাসন আমল দেখেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল দেখেছে, অনেকেই এরশাদের শাসন আমল দেখেছে, মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের শাসন আমল দেখেছে। কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জমিনে যদি শান্তি আনতে হয়, কোরআনী শাসন ছাড়া, নবীর আদর্শ বাস্তবায়ন করা ছাড়া শান্তি আসবে না। ঠিক না বা ঠিক যারা গান মুসলমান? এই জমিনে যদি শান্তি আসতে হয়, নবীর আদর্শ, নবীর কোরআনী শাসন, আল্লাহর কোরআনী শাসনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক না বা ঠিক যারা গান? এই জন্য আপনার আমার আদর্শ, আপনার আমার মডেল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের যুব সমাজ, কেউ কেউ দেখবেন শয়তান যুব সমাজের জন্য মডেল বানায় রাখছে শাহরুখ খান আর আমির খান আর সাকিব খান। কথা কয় না কে? হ্যাঁ, যুবকরা নেইমারকে এখন মডেল বানায় রাখছে। নেইমারের মতো চুল কাটে,
মেসি কাটেনে চুল কাটে, ওরে আল্লাহ। একদিন দেখি আমার মসজিদে এক ছেলে পিছন দিয়া ইরিদান খেতে ড্রেন, দেখছেন না ড্রেন, এরকম মাঝখান দিয়া ড্রেন বানাইছে চুলের মাঝখান দিয়ে। তো নামাজ শেষে মুসল্লিরা মুসাফা করার জন্য ভিড় জমাইছে, ও হাত বাড়াইছে। তো ওর হাত যে আমি মুসাফা করছি, হাত ধরছি আর ছাড়ি নাই। আমি বললাম, কিরে তোর চুলের এই অবস্থা কেন? এটা আবার কোন ডিজাইন? কয় হুজুর জানেন না, এটা তো বাংলা লিঙ্ক ডিজাইন। কোন ডিজাইনে চুল কাটছে? বাংলা লিঙ্ক ডিজাইনে চুল কাটছে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের এই চুলের গোছাগুলো আল্লাহ ধরবে সামনের। তার মানে বলেন তো, সামনের চুল বড় থাকলে ধরতে সুবিধা না ছোট থাকলে ধরতে সুবিধা? বিন নাওয়াসি, নাসিয়াতুনের বহু বচন। এখানে শাইখুল হাদিস সাহেব আস, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ চুলের সামনের বাড়তি অংশটা ধইরা এরপরে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। তো তুমি তোমার জীবনে, হে যুবক ভাইয়েরা, তুমি কার আদর্শ বাস্তবায়ন করতেছ? তুমি মেসির আদর্শ বাস্তবায়ন করতেছো, তুমি নেইমারের আদর্শ বাস্তবায়ন করতেছো। কপাল পোড়া কিয়ামতের ময়দানে মেসির সাথে আর নেইমারের সাথে হাসর হবে। আর যারা নবীর তরিকায় টুপি মাথায় দিবে, দাড়ি রাখবে, সুন্নাত তরিকায় চুল কাটবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য এখন থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা কার আদর্শকে জীবনে বাস্তবায়িত করব। আর কিছু কিছু কপাল পোড়া যুবক আছে, এরা দেখবেন হিরো আলমকে ফলোয়ার বানায়, আছে না নাই? হিরো আলমকে জীবনের মডেল বানাইছে। হুজুর ও তো ভালো ফেমাস ব্যক্তি, সেলিব্রিটি। বলেন তো, হিরো আলম আর সাকিব খান, শাহরুখ খান আর আমির খান, এরা বেশি সেলিব্রিটি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সেলিব্রিটি? আহা, এদেরকে কয়জন মানুষ আর চেনে? বিশ্ব নবীকে আকাশের ফেরেশতা সহ গোটা মাখলুকাত যাকে চেনে, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ যাকে রহমত বানায় পাঠাইছে। জোরে কান্না আল্লাহু আকবার। আর আমার মা বোনেরা, তারা দেখবেন এখন তারাও আদর্শ গ্রহণ করে, তারাও দেখবেন কারো কারো আদর্শ মানে, তারা বিভিন্ন নায়িকা, বিভিন্ন গায়িকা, তাদেরকে তারা ফলো করে, ঠিক না ঠিক? যেটা করে তারা টিকটকের মধ্যে দেখে কোন নারীটা কেমনে চুল কাটে, কার বুরু ফ্লাপটা কেমন, কার চেহারার ফ্যাশনটা কেমন, কার জামার ডিজাইনটা কেমন, এগুলো দেখে দেখে নিজের জীবনকে বাস্তবায়িত করতে চায়। কসম করে বলি, কোনো মা আর কোনো বোন যদি এই সমস্ত এই যুগের নর্তকীদেরকে ফলো করে নিজের জীবনকে বাস্তবায়ন করে, এই মায়ের হাসর হবে তাদের সাথে। আর কোনো মা যদি মা আসিয়ার জীবনকে নিজের জীবনে প্রতিফলিত ঘটায়, মা খাদিজার আদর্শ বাস্তবায়ন করে, ফাতেমার আদর্শ বাস্তবায়ন করে, তারা মা খাদিজার সাথে, মা আসিয়ার সাথে খোদার জান্নাতে চলে যাবে। ঠিক না ঠিক? যেটা কর। এই জন্য আমরা মডেল বানাবো, আদর্শ গ্রহণ করব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির আদর্শ কেন মানবো? আরে ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুইটা সৌন্দর্য দিয়েছেন। কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? কার কার কষ্ট হচ্ছে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, কারো কষ্ট হচ্ছে না। জোরে কর আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কয়টা সৌন্দর্য দিয়েছেন? দুইটা। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যকে বলা হয় সূরত, কথা বুঝবেন। বাহ্যিক সৌন্দর্যকে কি বলা হয়? সূরত। আর অভ্যন্তরীণ ভিতরগত সৌন্দর্যকে বলা হয় সিরাত। সূরত মানে হলো চেহারা, যে অবকাঠামো, বডি ফিটনেস। আমার নবী বিশ্ব নবীকে কেন আপনি তার আদর্শ মানবেন না? আমার নবীর সূরত ছিল গোটা বিশ্ববাসীর মাঝে সবচেয়ে আল্লাহর পরে যার সূরত হলো সবচেয়ে সেরা সূরত। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমাকে কত সুন্দর করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মেরাজের সময় তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীকে দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে যখন বিবৃতি দিচ্ছিলেন, মেরাজের ঘটনা শোনাচ্ছিলেন, রহমতে আলম নবী সাহাবীদেরকে ডেকে বলেন,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাতরাল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহর লগে দুশমনি আছে নাকি? একটু আওয়াজ দিয়ে একবার সুবহানাল্লাহ বললে লাভ না লস? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন কে? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার আল্লাহ তাম পৃথিবী বানানোর আগে সমস্ত সৌন্দর্যকে আল্লাহ তাআলা 100 ভাগে বিভক্ত করেছেন। 99 ভাগ তার কাছে রেখেছেন, 1 ভাগ আল্লাহ গোটা জগৎবাসীকে দিয়েছেন। সেই 1 ভাগকে আবার 2 ভাগ করেছেন, 100 ভাগ করে অর্ধেক দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর বাকি অর্ধেক দিয়ে আল্লাহ গোটা জাতিকে বানাইছেন, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন। ওই অর্ধেকের পাওয়ারে আজকে আপনার আমার কত সৌন্দর্য, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা আয়েশা বলেন, আমার নবী তোমার নবী রহমতে আলম নবীকে ওই যে আল্লাহর কাছে 99 ভাগ সৌন্দর্য রেখেছেন, আমার আল্লাহ ওই 99 ভাগ পুরা সমস্ত সৌন্দর্য আমার প্রিয়তম আমার মাহবুব রাতের বেলায় চাঁদ হয়ে, রাতের বেলায় সূর্য হয়ে যেই মানুষটা আমার কক্ষের মধ্যে প্রবেশ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পুরাপুরি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে বানাইছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের আজিজে মিশরের বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে, তাকে প্রপোজ করেছে, তার সাথে প্রেম নিবেদন করবে, মনের বাসনা পুরা করবে। 7টা তালাবদ্ধ রুমের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কারারুদ্ধ করলো, তালাবদ্ধ করলো, ইউসুফ পয়গম্বর সেখান থেকে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে এগুচ্ছিলেন, আল্লাহ তাআলার রহমত আগাইতেছিল। 7টা তালাবদ্ধ দরজা হযরত ইউসুফ নবীর জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে বের হলেন। এই দিক দিয়া গোটা মিশরের মধ্যে খবর ছড়ায় গেল। দেখবেন সমাজের ভিতরে কথা কুকথা পচা কথা এগুলো ছড়ায় কম না বেশি? এগুলো ভাইরাল হয় বেশি, ভালো কথা ভাইরাল হয় না। হুজুররা ভালো কথা কইলে এটা ভাইরাল হয় না, খালি যদি কয় মুরব্বি 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 এইটা দেখবেন ভাইরাল হয়। মুস্তাক ফয়েজি ভাই এক বয়ানের মধ্যে এক চাষায় উঠে হাঁটা ধরছে, বলছে মুরব্বি মুরব্বি, তার মানে উঠেন না। এইটা ভাইরাল হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে কর। পচা কথা সবচেয়ে কি হয় বেশি ভাইরাল হয়, আবার সোনামণিটাও ভাইরাল হয়। এই যে দেখবেন আলেম ওলামাদের কথা, এটা বেশি একটা ভাইরাল হয় না। মাওলানা মিজানুর রহমান আজহারি 4 বছর পরে কোরআনের ময়দানে, তাফসিরের ময়দানে আমাদের দেশে এসেছেন। আমরা খুশি না বেজার? যুবকদের ভিতরে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের ভিতরে এক নতুন উল্লাস আমরা দেখেছি। আগামীকালকেও সরারদি উদ্যানে বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, উনি ওখানে থাকবেন। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত বন্ধুবর মানুষ, আমরা একই সাথে অনেক প্রোগ্রাম করেছি আজহারি সাহেবের সাথে। কিন্তু উনি দেশে ঢোকার পরে দেখবেন কিছু কিছু বাতিলপন্থী যারা, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে, ঠিক না ব্যাঠিক যারা কাল ইসলাম বিদ্বেষী যারা, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে। আবার তাদের তালে তালে নবীর যুগে যেমন কিছু মুনাফিকেরা দেখবেন নবীর দুশ্মনী করেছে, মুসলমানদের সাথে দুশ্মনী করেছে, ঠিক এই যুগেও কিছু নামধারী লেবাসধারী আলেম যারা, তারাও দেখবেন তার আগমনের খবর পেয়ে তারা কষ্ট পাইতেছে, বেজার হইতেছে, বিভিন্ন রকমের কুচ্ছা রটাচ্ছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কাল? কেন? তাদের মাঠ শেষ। তাদের কি শেষ? মাঠ শেষ। আসলে তো ইসলামের গণজোয়ার যত বেশি হবে, মুসলমানদের গণজোয়ার যত বেশি হবে, এই জমিনের ভিতরে তাওহীদি জনতা যত বাড়বে, এই জমিনের ভিতরে ইসলামপন্থীদের শক্তি তত বেশি বাড়বে। ঠিক না বা ঠিক যারা? মাইকের সাউন্ড আরেকটু বাড়ায় দিও। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের প্রেমে পড়ে আজিজে মিশরের বিবি জুলাইখা তাকে প্রপোজ করেছে, তার সাথে নিজের মনোকামনা মনোবাসনা পুরা করতে চেয়েছে, কিন্তু পারে নাই। ইউসুফ নবীকে বাঁচিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখনো যদি কোনো নারী দিয়ে কোনো আলেমকে ফাঁসাতে চায়, আল্লামা মামুনুল হককেও ফাঁসাতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে সম্মানের ভেষে, বীরের ভেষে আবার ময়দানে ফিরিয়ে দিয়েছে। কথা ঠিক না বা ঠিক? যারা
আমার ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো বেঁচে গেছেন, আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু জুলাইখা সে তো প্রেসিডেন্টের বিবি, সব মহলে সচিবের বউ কানাঘুষা করে। আরে আমাদের বাদশার স্ত্রী শেষ পর্যন্ত তার মাথাটাই নষ্ট, বাড়ির একটা গোলাম, একটা বৃত্ত যাকে টাকা দিয়ে ক্রয় করে এনেছে তার প্রেমে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই খবর সব জায়গায় রটিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি বিবি, তথ্যমন্ত্রীর বিবি, সে দৌড়ায়া জুলাইখার কাছে গেছে, ম্যাডাম সর্বনাশ। কি হয়েছে? সর্বমহলে গুঞ্জন ছড়িয়ে গেছে আপনি নাকি আপনার বাড়ির কাজের ছেলের প্রেমে পড়ছেন, আপনার বাড়িতে একটা গোলাম আছে তার প্রেমে পড়েছেন, এই খবর সর্বমহলে ছড়িয়ে গেছে। জুলাইখা ডাক দিয়া বলে, ও স্বরাষ্ট্রমন্ত্রী শোনো, একটা নৈশভোজের আয়োজন করো, রাতের বেলায় সমস্ত নারীদেরকে দাওয়াত দাও, ভিআইপি যত মহিলারা আছে সবাইকে দাওয়াত করো, আর দুই দিক দিয়া তোমরা সুন্দর করে চেয়ার সাজাও, কমলা লেবু রেডি করো, এক একটা করে চাকু রেডি করো। এরা যখন আসবে তাদেরকে মেহমানদারি আপ্যায়ন হিসাবে আমি কমলা লেবু আর এক একটা করে চাকু তাদের হাতে দিব, কুরসির মধ্যে বসিয়ে হেলান দিয়ে বসে বসে যেন তারা নিজের হাতে কেটে কেটে খাইতে পারে। এই প্ল্যান অনুযায়ী আজিজে মিসরের বিবি জুলাইখা তার বাড়ির ভিতরে যখন এই আয়োজন করলো, সচিবের বউ, মন্ত্রীর বউ, প্রেসিডেন্টের বউ, এইভাবে করে ভিআইপি যত মহিলার আছে যারা বদনাম করছে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে, সব নারীদেরকে যখন জুলাইখার দরবারে আমন্ত্রণ জানিয়েছে, সবাই যখন হাজির হয়েছে, বসতে দিয়েছে, হাতে চাকু দিয়েছে, একটা করে সামনে ফ্রিজের মধ্যে কমলা লেবু দিয়েছে, আর জুলাইখা বলে দিয়েছে, ও আমার মেহমানেরা, আমি মেজবান, আমার অনুমতি ছাড়া কোনো ক্রমে আপনারা এই ফলের মধ্যে চাকু লাগাবেন না, আমি যখন পারমিশন দিব তখনই আপনি ফলে চাকু লাগাবেন, মেজবানের অনুমতি ছাড়া মেহমান কখনো খাবার গ্রহণ করতে পারে না, এটাই নিয়ম। এই দিক দিয়ে বিবি জুলাইখা সব নারীদেরকে সুন্দরভাবে বসাইয়া এই যে মাঝখান দিয়ে, আপনারা যেমন আলেমুল আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন, মাঝখান দিয়ে একটা রাস্তা করে ইউসুফ পয়গম্বর তখন অন্দর মহলের ভিতরে, জুলাইখা ভিতরে গিয়া কয়, ও ইউসুফ, আমার বাসায় কিছু ভিআইপি মেহমানেরা এসেছে, সিআইপি মেহমানেরা এসেছে, তোমাকে সবাই দেখতে চায়, একটু চলো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তখন পর্দা ফরজ ছিল না, চলো একটু, তারা তোমার সাথে সাক্ষাৎ করবে। বলেন তো, আপনার বাসায় যদি এমপি সাহেব আসে, মন্ত্রী সাহেব আসে, আপনার ছেলেটাকে কাছে নিয়ে বলবেন, ভাইজান এটা আমার ছেলে, ছেলেকে বলবেন এটা হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এটা তোমার আঙ্কেল হয়, পরিচয় করান কি করান না? জুলাইখা আজিজে মিসরের বিবি হযরতে ইউসুফ পয়গম্বরকে নিয়ে আসছে তাদের সামনে একটু পরিচয় করার জন্য। যখন এই ঘেট দিয়া কেবল ঢুকছে, ইউসুফ নবী খালি চেহারাটা একটু বের করছে, চেহারা বের করার পর ফালাম্মা রাআইনাহু, যখন একটা নজর তারা দেখছে, সঙ্গে সঙ্গে জুলাইখা ডাক দিয়া কয়, ও ম্যাডামেরা, এবার চাকু দিয়ে আপনারা ফল কাটা আরম্ভ করেন। চাকু দিয়া কি করেন? ফল কাটা আরম্ভ করেন। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। একটা নজর যখন দেখছে, ফল কাটতে গিয়ে কিসের ফল কাটবে, নজরে ক্রাশ খায়া গেছে। হাই রে, এটা কি ক্রাশ খায়া গেছে? এমন মানুষ কি আর দুনিয়াতে হয় নাকি? ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে একযোগে তাদের সমস্ত নারীদের জবান দিয়া বের হয়ে গেছে আল্লাহু আকবার। আপনারাও একটু কোরআনের অনুসরণ করতে গিয়া আপনারাও জবান দিয়া সকলেই বলেন না আল্লাহু আকবার। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, সবাই তাকবীর দিল। ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, হাত কেটে ফেললো, গোটা এলাকা রক্তে রঞ্জিত হয়ে গেল। কিসের ফল কাটবে? আঙ্গুল কাটা আরম্ভ করছে, দেখাই বেহুশ হয়ে গেছে, চিত পটেং হয়ে পড়ে আছে, বেহুশ হয়ে সবাই অজ্ঞান হয়ে জমিনে গড়াগড়ি খাইতেছে। জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ
পর্দার আড়ালে যাও, ভিতরে যাও। ইউসুফকে ভিতরে প্রবেশ করাইয়া এরপর আয়েশা ডাক দিয়া কয়, ও ম্যাডামেরা, ফল কাটেন, ফল খান, কোনো হুঁশ নাই। তাড়াতাড়ি জুলাইখা কয়, মাথায় পানি দে, তাড়াতাড়ি হুঁশ আসুক। পানি দিয়া হুঁশ আসার পর তারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ফল না কাইটা আঙ্গুল কেন কাটলেন? সব মহিলা ডাক দিয়া বলল, ওয়াকুল্লা হাসা লিল্লাহ, এ জুলাইখা, আল্লাহর কসম, জুলাইখা আল্লাহর কসম, এটা কি দেখাইলা, কি দেখাইলা? মা হাজা বাশারা, জুলাইখা রে, তুমি তো কোনো মানুষ দেখাও নাই, এটা কোনো মানুষ না। ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এটা আসমানের ফেরেশতা ছাড়া কেউ নয়। আমার বিশ্বাস এটা একমাত্র আসমানের ফেরেশতা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন, হযরতে ইউসুফ মানুষ নাকি ফেরেশতা? মানুষ। কিন্তু ইউসুফকে দেখা তার আঙ্গুল কাইটা বেহুশ হয়ে গড়াগড়ি খাওয়া আরম্ভ করছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ওরা তো আমার ইউসুফ পয়গম্বরে দেখে শুধুমাত্র হাত কেটেছে। ওরা যদি আমার প্রেমাস্পদ, আমার রাতের জোছনা, আমার অন্ধকার রাতের যিনি চাঁদ, আমার প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তাহলে ওরা হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজাটা কেটে ফেলতো ওরা টের পেত না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন যিনি, তিনি কে? এ যুবকেরা, ও তরুণেরা, যদি সৌন্দর্যের কারণে তোমরা দুনিয়া আমির খান, শাহরুখ খান আর সাকিব খানকে মডেল মানতে পারো, তাদের আদর্শ মানতে পারো, এই আসমান আর জমিনের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, চন্দ্রকে এত সুন্দর করে বানাই নাই, আসমান জমিনকে আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, জান্নাতকেও আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। যতটা সুন্দর করে আল্লাহ বানাইছে তার প্রিয়তম রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। চিৎকার মেরে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনার আমার জন্য আমরা সবাই আদর্শের সৈনিক একজনের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো আমরা কার আদর্শের সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। কথা ঠিক কিনা? হে যুবক ভাই, এই যুবকদেরকে আমার নবী বড় ভালোবাসতেন, যুবকদেরকে আমার নবী বড় পছন্দ করতেন। এক মজলিসে নবীজি বয়ান করতেস, কিছু যুবক বয়ান শুনতেস, আর একজন যুবক মাঝখানে পিছনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের কিছু যুবক ভাইরা পিছনে দাঁড়ানো আছে না নাই? কিছু বসা, কিছু দাঁড়ানো। ওই দাঁড়ানো যুবকের ভিতরে একজন যুবক, টকবকে তরুণ যুবক, নাম তার হযরতে জারির। নবীজি দেখতেছেন জারির দাঁড়িয়ে আছে, রহমতে আলম নবী। তার গায়ের ভিতরে শীতকাল যে চাদর মোবারক ছিল, রহমতে আলম নবী চাদরটাকে ভাঁজ দিছেন। ভাঁজ দিয়া এরপরে জারিরকে বলতেছে, জারির খুজ হাজা, এ জারির চাদরটা নাও, চাদরটা বিছাও, এই চাদরের উপরে তুমি এখানে বসে বসে কথা শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী তার গায়ের চাদর মোবারকটা খুলে যুবকের হাতে দিয়ে দিয়েছে। হযরতে জারির চাদরটাকে উঠাইয়া জমিনে বিছায় না, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে ভাঁজ দিয়া ঠোঁটে চুমা খায়, কপালে চুমো খায়। আল্লাহু আকবার। জোরে কোন সবাই। ঠোঁটের মধ্যে লাগায়, কপালে লাগায়, বুকের সাথে লাগায়, চাদরটাকে ভাঁজ দিয়া নবীজির সামনে আইসা জারির কানতেছে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীর চাদরের উপরে বসার মতো সাহস আমি জারিরের নাই। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাদর দিয়া যেইভাবে সম্মানিত করেছেন, আমাকে চাদর দিয়েছেন, সম্মান দিয়েছেন। নবীজি গো, আল্লাহ তাআলা যেন আপনাকে ওই রকমের সম্মানিত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও ফকরে জাহা, ফকরে জামা, ফকরে উমাম হে, ও ফকরে জাহা, ফকরে জামা, ফকরে উমাম হে, ये आहद बेमी में शाहे लौह कलम है,
ये आहद बेमी में शाह लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। माँ दर्द जहाँ गैरे खुदा यार नदारिम, माँ दर्द जहाँ गैरे खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चेदेगार कारे नदारिम, जुजियाद खुदा ही चेदेगार कारे नदारिम। जोरे जोरे कन सुबहानाल्लाह। ओ जुबक भाइरा खबरदार खबरदार, এই নবী আমার রহমাতুল লিল আলামিন, এই নবীকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য রহমত বানাইছে, এই নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানাইছে। আপনি বলতে পারেন হুজুর নবী আমার ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য কেমনে রহমত, কাফেরের জন্য কেমনে রহমত? ও মুসলমান, তোমরা জানো পূর্বের যুগের জালেমরা যখন তাদের যুগের নবীর সাথে বেয়াদবি করছে, কালিমা পড়ে নাই, আল্লাহ তাআলা কওমে আদকে ধ্বংস করে দিয়েছে। যখন হুদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা সালেহকে ধ্বংস করে দিয়েছে। যখন হযরতে ওই যুগে সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা সালেহের সাথে যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা হযরতে বাবা মূসার সাথে কওমে ফেরাউন যখন বেয়াদবি করেছে, ফেরাউনের জাতিকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ যখন বেয়াদবি করেছে, নমরুদের বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার নবীর সাথে আবু জাহেল বেয়াদবি করলো, উতবা বেয়াদবি করলো, সাইবা বেয়াদবি করলো, আল্লাহ তাদেরকে তখন কিন্তু কোনো আযাব দিয়া ধ্বংস করে নাই। তার মানে হলো এটার দ্বারাই বোঝা যায় আমার নবী হলো এই যুগের মুসলমানের জন্য রহমত, কাফের মুশরিক বেঈমানের জন্য রহমত। যদি রহমত না হইতো সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব দিয়া গজব দিয়া তাদেরকে ধ্বংস করত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আমার নবী সবার জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আমার নবী নানা হিসাবে রহমত, আমার নবী বাবা হিসাবে রহমত, আমার নবী জামাই হিসাবে রহমত। আমার নবী কিন্তু দুইজনের জামাই, হযরত আবু বকর সিদ্দিকেরও জামাই, হযরত ওমর ফারুকেরও জামাই। দুই সাহাবী নবীর শ্বশুর হয় আর দুই সাহাবী নবীর জামাই হয়। সুবহানাল্লাহ কোন সবাই? ইসলামের খলিফা কয়জন? চার খলিফার মধ্যে দুইজন শ্বশুর আর দুইজন জামাই। কেমন যেন ইসলামটা পুরা জামাই শ্বশুরের কারবার। সুবহানাল্লাহ কইবেন না সবাই? চার খলিফা, এ পুরাটাই নবী সহ চার খলিফা। এদের সম্পর্কটা কিসের সম্পর্ক বলেন? জামাই শ্বশুর, দুইজন শ্বশুর দুইজন জামাই। মনে হয় যেন ইসলামটা ঘুরা ফিরা জামাই শ্বশুরেরই একটা কারবার। আর আমাদের দেশের জামাইরা দেখবেন শ্বশুরের সালাম দেওয়া দূরের কথা, নাকের মধ্যে কাপড় দিয়ে রাখে, কথাই কয় না। আছে না নাই? দূরে বসে, পাশে বসে না, ভালো কথাও বলে না। অথচ আমার নবীজি জামাই শ্বশুর নিজের শ্বশুরদের সামনে বসতেন, নিজের জামাইদেরকেও কাছে নিতেন, এরপর গল্প করতেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একদিন মসজিদে নববীর ভিতরে এক সাহাবী কিছু খেজুর হাদিয়া দিছে। নবীজি কয়, আলী তাড়াতাড়ি দস্তরখান লাগাও। দস্তরখান লাগায়া খেজুর খাইতে বসছে। তো নবীজি আপনারা জানেন যে যেভাবে খানা খায়, কাটা থাকলে ঝুটা থাকলে তার প্লেটের সামনেই এক জায়গায় কি করে জমা করে। তো খেজুর খাচ্ছে, খেজুরের বিচি তো রাখতে হবে, তো যার যার প্লেটের সাইডে খেজুরের বিচি রাখতেছে। কিন্তু নবীজি করতেছে কি, মজাক কইরা দুষ্টামি কইরা নিজের খেজুরের বিচিগুলো জমা করতেছে হযরত আলীর প্লেটের মধ্যে। সুবহানাল্লাহ কোন সবাই? কার প্লেটে? আলী কি হয় সম্পর্কে? জামাই হয়। পাশে কিন্তু আবার তার দুইজন শ্বশুর বসা, আবু বকর সিদ্দিকও বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বসা। এই মুহূর্তে এখন খেজুর খাওয়া শেষ। তার মানে আলীর প্লেটে তার নিজের খেজুরের বিচিও আছে, নবীর দেওয়া খেজুরের বিচিও আছে। নবীজি বলতেছে, এই শোনো, যার প্লেটের মধ্যে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ কালকে বলেন সবাই? যার প্লেটে বিচি বেশি সে কি খাইছে? খেজুর বেশি খাইছে। আলী সে তো আর বলদ না, আলী কি জ্ঞানী মানুষ। আলীর শানে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর ওই শহরের প্রধান দরজা, প্রধান ফটক হলো আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। তার মানে বড় আলেম। এই উম্মতের সবচেয়ে বড় আলেমের নাম কি?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীও জ্ঞানী বিচক্ষণ, শ্বশুরে যদিও একটু খোঁচা দিছে, জামাইও দেখেন কি সুন্দর খোঁচা দেয়। যখন বলছে যার প্লেটে বিসি বেশি সে খেজুর বেশি খাইছে, হযরত আলী কয় যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ খাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সুন্দর খুনসুটি, জামাই শ্বশুরের খুনসুটি। আল্লাহু আকবার, এমন পরিবার। আর এখন আমাদের ঘরগুলোর মধ্যে ঢুকলে স্বামী থাকে একদিকে তাকায়, বিবি থাকে আরেক দিকে, কথা কয় নাকি? 3 দিন হয়ে যায় কথা কয় না, এমন পরিবার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আস্তাগফিরুল্লাহ। অথচ আমার নবী কি বলেছেন? খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মাদের 11 বিবি ছিল, আমি আমার সব বিবিদের কাছেই ভালো ছিলাম। সব বিবিরাই আমাকে ভালো বলতো, কেউ আমার বদনাম করতে পারত না। তার মানে নবীজি বিবিদের সাথে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? আরো জোরে কান, ভালো না খারাপ? আমার নবী রহমতে আলম নবী মাঝে মাঝে জিহাদের ময়দান, মাঝে মাঝে দাওয়াতের ময়দান, নুরানি চেহারাটা নিয়ে বের হয়। বিকাল বেলা পাথরের আঘাতে মানুষের কথা শুনে নবীজির চেহারাটা মলিন করে যখন বাসায় ফিরেন। আল্লাহ নবী একদিন বাসায় ফিরেছেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ভিতরে প্রবেশ করে নবীজির কলিজার টুকরা একজন বিবি ছিল, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তারে মহব্বত করে আয়েশা ডাকতেন না, তাকে ডাকতেন হুমায়রা বইলা। কি বলে ডাকতেন? হুমায়রা মানে লাল সুন্দরী। হুমায়রা মানে লাল সুন্দরী। এই কই গেলা লাল সুন্দরী? ঘরে আয়েশা বিবিকে কত মজার ডাক দিতেন। আপনি তো ঢুইকাই বলেন, কিরে বান্দির বাচ্চা, ডাইরে লবণ বেশি হইছে কে? ঠিক না বেটি? এ যুবক ভাই, না না, বিবিরে ভালোবাসা দেওয়া এটাও ঈমান, এটাও ইবাদত, এটাও নবীর সুন্নাত। আপনি ঘরে ঢুইকা যদি বিবির সাথে প্রেম নিবেদন করেন, ভালো ব্যবহার করেন, ঘরে ঢুইকা যদি বলেন, বিবি যে পোশাকটা পরেছো আজকের পোশাকে তোমারে খুব সুন্দর মানাইছে, মানাক আর না মানাক, আপনি বলছেন তোমারে সুন্দর মানাইছে। ঘরে ঢুইকা বিবিরে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি উত্তর দিয়া কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও বিবির জন্য শান্তি আর রহমতের দোয়া করলেন, বিবিও আপনার জন্য শান্তি আর রহমতের দোয়া করলেন। এরপরে যদি বলেন, বিবি পোশাকটা তোমারে বড় মানাইছে, আজকে তোমাকে খুব সুন্দর দেখা যায়, দেখবেন বিবি একটু পরে আয়নার সামনে গিয়া দাঁড়াবে আর চিন্তা করবে, স্বামী যে কইলো দেখি কথাটা ঠিক কিনা। ঠিক না ব্যাঠিক জোরে কন? এ যুবক ভাই, খবরদার খবরদার। এই জন্য আল্লাহ নবী কয়, লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী কয়, দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা করার পারমিশন দিতাম, দুনিয়ার বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু আমি এই পারমিশন কাউকে দেই নাই। যদি পারমিশন থাকতো তাইলে বিবিদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো, কারণ স্বামী হইল তোমার জীবনের সবচেয়ে বড় পীর। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? নবীজি আমার বাসায় প্রবেশ করলেন, মা আয়েশা রান্নাঘরে। নবীজি জিজ্ঞাসা করলেন, আইনা আনতি ইয়া হুমায়রা, ও হুমায়রা তুমি কোথায় বানাইতেছ? নবীজি আমার বলে, আর কে? অমাম্মা, তোমার সাথে আর কে? কয় আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমা। নবীজি কাছাকাছি গিয়া ফাতেমার ডাক দিয়া কয়, ও মা, তোমার মায়ের বড় কষ্ট হচ্ছে রান্না সামলাইতে, তোমার মাকে পাঠায় দাও, ভিতরে চলে যাক, তুমি আর আমি এখন রান্নার কাজ শেষ করব। সুবহানাল্লাহ কোন সবাই? বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দূত, এত বড় পাওয়ারফুল নবী রান্নাঘরে ঢুকেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সেখানে গিয়ে বলতেছেন, ফাতেমা আমি রুটি বলে দেই আর তুমি রুটিগুলো তার মধ্যে দিয়ে সেকতে থাকো, ভাজতে থাকতে। নবীজি রুটি বলে দিচ্ছে, হযরতে ফাতেমা তার মধ্যে রুটিগুলো ভাজা আরম্ভ করছে। ফাতেমা রুটি উল্টায়, আগুন এত বাড়ায় দিছে, আগুনের উত্তপ্ততা এত বেড়েছে, কিন্তু যেই কাঁচা রুটি কাঁচাই থেকে যায়, রুটি কিন্তু ভাজা হয় না। ফাতেমার চেহারা দিয়া ঘাম ঝরতেছে, ডাক দিয়া বলে, আব্বা জান, ওগো আব্বা, এতক্ষণ আমার মা আয়েশা রুটি বানাইতেছিল, রুটি কত সুন্দর ভাজা হইতেছিল, কিন্তু মা বাবা গো, আপনি যখন রুটি বানানো আরম্ভ করলেন, রুটি তো আর ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থেকে যায়, রুটি তো আর ভাজা হয় না। আমার নবী ডাক দিয়া কয়, আমারে ও ফাতেমা, তুমি তো জানো না রে মা, ও মা, এই রুটির গায়ে
তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত যেই রুটির গায়ে লেগেছে, আটার গায়ে লেগেছে, এই আটাকে দুনিয়ার আগুন কেন, এই আটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। ও জিসকে নিয়ে মাহফিলে কাউনাইন সাজি হে, फिरदौसे बारी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की, वो हाशमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। जिस जात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। वशम्सु दुहा चेहराए अनवर की झलक है, वल्लैलु साजा गेसुए हजरत की लचक है। आलम को जिया आलम को जिया जिसके वसीले से मिली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाह का फरमालम नशरह लका सदरक मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रक। जिस जात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। मुज़म्मिलु यासीन व मुद्दस्सिरु ताहा, क्या कहना है अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है उसकी, क्या शान है उसकी के जो उम्मी लक़बी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है, ओ मेरा नबी है। जोरे जोरे कम सल्लल्लाहु अलैहि वसल्लम, और जोरे बोलें ना अल्लाहु আকবার। এ মুসলমান, আজকে ওই নবী নাই, নবীর রাখা আজকে কোরআন, নবীর রাখা হাদিস আছে, নবীর রাখা ওয়ারাসাতুল আম্বিয়া আছে। নবী পাইলা না, নবীর ভালোবাসা দিতে পারলা না। এ মুসলমান, নবীর ওয়ারিস নবীর প্রতিনিধি ওয়ারাসাতুল আম্বিয়াকে ভালোবাসা দাও। একটু মাদ্রাসায় যাও, আলেমের কাছে যাও, কোরআনওয়ালার কাছে যাও। কসম আল্লাহ, নবীকে স্বপ্নে দেখায়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমাদের কাছে আমি শেষ বিদায়কার একটা কথা বলে যাই। বিশ্ব নবী রহমতে আলম নবী, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি আমার নবী এক হাদিসে বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহর নবী কয়, সব নবীকে আল্লাহ তাআলা একটা কবুল হওয়ার মতো একটা দোয়ার অধিকার দিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা একটা কবুল হওয়ার মতো একটা দোয়া দিয়েছেন। সব নবীরা দুনিয়ার ভিতরে এই দোয়াটা চেয়ে নিয়ে গেছে। আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম নবী ডাক দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছে আর সাথে সাথে কবুল করছে কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়েছে।
ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু, এ আমার বাবা আইয়ুব নবী যখন রাতের বেলায় গভীর রাতে আল্লাহকে ডাকা আরম্ভ করছে, আইয়ুব নবীর ডাকে সাড়া দিছেন যিনি তিনি কে? ইউনুস নবী মাছের পেটে গিয়া ডাক দিছেন, সাড়া দিছেন কে? আল্লাহ। কিন্তু আমার নবী বলেন ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করে দিয়েছে। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফবাসীকে আমি একবারে ধ্বংস করে দিব, আমি কিন্তু তখন তাদের জন্য কোনো বদদোয়া করি নাই। উহুদের ময়দানে পেটে পাথর, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার করা ঢুকে গেছে। জিবরাইল আইসা কয় নবীজি যদি অনুমতি দেন উহুদ পাহাড় দিয়া গোটা কাফের মুশরিকদেরকে আমি ধ্বংস করে দিব, আমি তাদেরকে শেষ করে দিব। নবী আমার তখনও তাদের জন্য কোনো বদদোয়া করে নাই। আল্লাহর নবী সবগুলো জমা করেছে। নবী বলে ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি সব দোয়াগুলো জমা করেছি কিয়ামতের ময়দানে। আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমি সেদিন আরশের নিচে সেজদায় পড়ে আমার মালিকের কাছে আমি দোয়া করবার আবেদন করব, আল্লাহ গো দুনিয়াতে চাই নাই আখেরাতে চাই, আমার একটা গুনাহগার উম্মতকে রাইখা আমি কোনোদিন জান্নাতে যাব না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। आदम के लिए फखर ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श समा जन्नते फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाइरे बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कौन सुबहानल्लाह।